নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজ আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি বেসিক্যালি কসবা কাণ্ড নিয়ে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই ছোট্ট ভিডিওটির মারফত বলতে চাই, একদম রাজন্যা যে কথাটি বলছে তার কিছুটা বাস্তবতা আমি আপনার কাছে একটা চিঠির মারফত পাঠিয়েছি। সত্যিই তাই, আজকে কলকাতার কলেজগুলোতে যেভাবে ইউনিয়নের দ্বারা, মানে শাসকের ইউনিয়নের ছেলেদের দ্বারা মহিলাদের ন্যাকেড ভিডিও, মানে বাচ্চা বাচ্চা মেয়েগুলো যারা পড়াশোনা করতে গেছে তাদেরকে জোর করে হয় ন্যাকেড ভিডিও বানিয়ে নেওয়া হচ্ছে এবং তাদের কাছে এআই টেকনোলজি দিয়ে তাদের শরীরের নানা রকম ভিডিও বানিয়ে তাদেরকে ব্ল্যাকমেলিং করা চলছে, তার বাবার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এরকম ঘটনা, ইনফরমেশন, খবর আমি অলরেডি আপনার হরিদেবপুর থানাকে দিয়েছি এবং সেই ছেলের বিরুদ্ধে, সেই সমস্ত কলেজ স্টুডেন্ট যারা ইউনিয়ন করে তাদের বিরুদ্ধে 6টা 7টা করে এফআইআর হওয়ার পরেও তারা থামছে না কোথাও। কেন? আপনার চোখের সামনে আপনার দলের নেতারা যেভাবে জোচ্চুরির সাথে যুক্ত হচ্ছে তাদেরকে বারণ করুন। সাধারণ মানুষ চায় সেবা। আপনি তো প্রত্যেকের হয়ে কাজ করেন, আপনার কাছে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনি মানুষের কথা ভাবেন, আমি জানি আপনি ভাবেন এবং ভাবছেন বর্তমানে। যাবার সবাই একদিন না একদিন গদি ছাড়ে, হয়তো আপনিও একদিন চলে যাবেন, কিন্তু যাবার আগে কিছু ভালো কাজ যদি করে যান তাহলে আমার মনে হয় বহু মানুষ আপনাকে মনে রাখবে। বুদ্ধবাবু আজও চলে গেছেন, কিছু কাজ এত ভালো করে গেছেন, সবাই মনে রেখেছে। আমি তো বলবো নেতা তৈরি হয় জনগণের দ্বারা। আপনি আপনার নেতাদেরকে বলুন, অনেক তো তোলাবাজি, কাটমানি, ব্ল্যাকমেলিং, ভয় দেখানো, খুন খারাপি, গোলাগুলি করেছে। সত্যি যদি ভোটের বটমটা বাড়ি থেকে বসে দাবিয়ে মানুষ ভোট দেয়, আর সেটা যদি কোনো একটা জায়গা থেকে মানুষ দেখতে পায় অনলাইনের মারফত আমার ভোটটা ঠিক পড়েছিল কি পড়েনি এবং কাউন্টিংয়ে এসেছে কি আসেনি, সেটা যদি হয়ে যায় তাহলে সত্যি এই নেতাদের জনতার ওপর পপুলারিটি আছে কি নেই তার উপর ডিপেন্ড করেই কিন্তু ভোট হবে। এইভাবে ভয় দেখিয়ে মানুষকে আটকে তাদেরকে বিপথে পরিচালিত করে এক একটা পরিবার শেষ হতে বসেছে। আজকে এই তার ছেলে মেয়েদেরকে কলেজে পাঠিয়ে বাবা মারা যেভাবে তাদেরকে ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে হচ্ছে, এই কলেজের যে কালচার সেটাকে কিন্তু বন্ধ করতে হবে আপনাদেরকে। আমি নিজে তার সাক্ষী। আমি এরকম গোটা কত কেস করছি যারা এই মেয়েদেরকে, তারা, হ্যাঁ, তাদেরকে উচ্চাকাঙ্ক্ষা কোথাও না কোথাও তো দেখানো হচ্ছে। কলেজের দাদারা দাদাগিরি করছে, তাদের কাছে গিয়ে তারা সঁপে দিচ্ছে নিজেদেরকে, হয় ভয় পাচ্ছে নাহলে কিছু লোভে, কোনো না কোনো কারণে, কিন্তু তাদেরকে ব্ল্যাকমেলিং করছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। অনেকে উঁচু গলায় বলছেন পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নারীরা সারা, পুরুষদের জন্য একটা আলাদা আইন হওয়া দরকার আছে, পুরুষদের, কিন্তু এই পুরুষরা যে কতটা অত্যাচার করছে তার প্রমাণ তাদের কাছে না থাকলেও আমার কাছে আছে। আমি অস্বীকার করব না যে সত্যি রাজন্যার কথার কিছুটা হলেও বিশ্বাসযোগ্যতা আছে। আর রাজন্যাকে বলবো, যদি আজকে রাজন্যা রুদ্রনীলের বিরুদ্ধে যখন এফআইআর করেছিল, কেন মনোজিতের বিরুদ্ধে করেনি সেটাও ভাবার বিষয়। যাই হোক, রাজন্যার কথাটা আমি ধরবো না। তিনি টিএমসির মঞ্চে বড় বড় ভাষণ দিয়ে বড় নেত্রী লোভ পেয়েছিলেন, তার তো টোপ ছিলই, কিন্তু খুব বাস্তব কথা, আজকে সত্যি কিছু নিরীহ মেয়ে যাদের জীবনগুলো এই সাইবার ক্রাইমের জন্য তাদের অশ্লীল ভিডিও বানিয়ে তাদের ফোনে পাঠিয়ে তার বাবা মাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে, এমন ঘটনা আমি আপনাকে মেল করেছি, আপনার ডিজিকে মেল করেছি, আপনার চিফ সেক্রেটারিকে মেল করেছি, আপনার কলকাতার সিপিকে মেল করেছি। আপনি একটু প্লিজ দেখে নিন এবং তাদের ওপর অ্যাকশন নিন। ধন্যবাদ। ঘটনাটি হরিদেবপুর থানার। নমস্কার।